উনি মারতে পারলেন না এতটা কাছে এসেও, এবং ওনাকে যখন সরিয়ে নিয়ে যাওয়া হলো, আমার হাতে যেহেতু মাইক্রোফোন ছিল এবং যেহেতু আমি মাইক্রোফোনে কথা বলছিলাম অডিয়েন্সের সাথে, উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। তুই তোকারি, গানও নয়, আপনি টাপনির কোনো ব্যাপার নেই, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। এটা উনি লাস্ট কথা বলেন, এবং সেটাও আমি অডিয়েন্সকে মাইক্রোফোনে জানাই যে এটা উনি বললেন। এবং তারপর আমি খুবই শান্তভাবে বলি যে যা হলো আপনাদের চোখের সামনেই হলো, এরপর তো আমার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি, নেমে যাচ্ছি স্টেজ থেকে। এবং তারপরে আমি ওখানে ভগবানপুর পুলিশ স্টেশনে আমি যাই এবং আমি একটা জেনারেল ডায়েরি করি। একটা বিষয় জানা, সেটা হচ্ছে যে এই যখন উনি এই কথা বলছেন অনেক জাগমা হয়েছে একটু সেকুলার গা, তারপর যখন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উনি কি তখন আর কিছু হুমকি, মারার হুমকি এগুলো দিয়েছেন, না মারতে উদ্যত হয়েছেন এবং এইটুকুই বলেছেন, বা কতটা মনে আছে? ভদ্রলোকের নাম মেহবুব মল্লিক। আমি কালকে যে স্কুলটায় গেছিলাম, সাউথ পয়েন্ট পাবলিক স্কুল, তার আমি আমি তো অত জানি না, আমি অনুষ্ঠান করতে গেছিলাম, এই ঘটনা ঘটেছে বলে আমাকে জানতে হয়েছে পরে। সেই স্কুলের বোধহয় 2জন বা 3জন ওনার আছেন, তার মধ্যে একজন উনি। এবারে আমরা যাওয়ার পর থেকেই নানান রকম সমস্যার কথা শুনতে পাচ্ছিলাম, বাট সেগুলোর মধ্যে আমি ঢুকতে চাই না, কারণ এটা আমার কনসার্ন নয়। এবারে আমার সাথে যখন এই ঘটনাটা ঘটে তখন স্কুলের লোকেরাই ওনাকে নিয়ে যান, এবং স্কুলের লোকেরা ওনার ওপর এত চিৎকার করতে শুরু করেন, এবং ওনাকে বোধহয় ক্যাম্পাস থেকে তারপর বার করে দেওয়া হয়, যে উনি তারপরে আর খুব একটা কিছু বলার সুযোগ পেয়েছেন বলে আমি জানি না, এবং আমি তো নেমে এসেছিলাম, সো আমি সত্যিই জানি না। 11 বছর ধরে আপনি বলছিলেন যে স্টেজ শো করছেন, এই রকম অভিজ্ঞতা, আমি দুটোই বলবো, এরকম স্টেজে উঠে মারমুখী ব্যক্তিকে দেখা, ওয়ান অফ দ্য অর্গানাইজার, এবং দ্বিতীয়ত এইভাবে গান ঠিক করে দেওয়া, কোন গান গাওয়া যাবে কোন গান গাওয়া যাবে না, এরকম অভিজ্ঞতা 11 বছর হয়েছে? না, নানান রকম অভিজ্ঞতা হয়েছে, এটা নতুন। প্রত্যেকবারই যেরকম নতুন কিছু একটা হয়, এটা সম্পূর্ণ নতুন। এটা আমার অনেক কিছু হয়েছে, অনেক রকম হয়েছে, এটা একেবারেই একটা সম্পূর্ণ নতুন ব্যাপার আর কি। একটু কি চিন্তা, টেনশন এগুলো কাজ করছে? কারণ যেহেতু এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি, কারণ আমরা জানি শিল্পীরা আমন্ত্রণ পাবেন, তারা তার কাজ করবেন, অবশ্যই একটা পারিশ্রমিকের বিষয় থাকবে, তারা ফিরে আসবেন। এই অপ্রীতিকর ঘটনা কি একটা ভবিষ্যতের জন্য একটা আতঙ্ক তৈরি করছে? দেখুন, এই বছর পুজোয় আমার গান রিলিজ করেছে, এবং এটা আমার জাগমা আমার অন্যতম প্রিয় প্রিয় একটা গান, প্রণয়ের সুর করা, রিতমের লেখা। এবার এই গানটা আমি গাইবো না, এটা তো হতে পারে না। আমার আবার 26 তারিখ আরামবাগে অনুষ্ঠান আছে, আমি আবার আমার 7 নম্বর গানটা জাগমাই গাইব। এবার আমি তো নিশ্চয়ই চাই না যে 26 তারিখ আবার আমাকে মঞ্চে কেউ মারতে উঠুক গানটা গাওয়ার পর। তো সেই জায়গায় তো একটা আশঙ্কার জায়গা রয়েই গেছে, কারণ আমি তো কাজ করতে গেছি, গান গাইতে গেছি, আমি কি মার খেতে গেছি? অভিযুক্তর তরফে একটা কথা বলা হয়েছে, আমাদের প্রতিনিধি যোগাযোগ করছিলেন যে বাড়তি টাকা চাওয়া হয়েছিল আপনাদের পক্ষ থেকে দেরি করে এসেও, এবং সেই রাগে হয়তো আপনি অভিযোগ দায়ের করে এসেছেন ভগবানপুর থানায়। আচ্ছা, প্রথমত আমরা টাকা পেয়ে যাওয়ার পরেই জেনারেলি আমরা যে কোনো শিল্পী বাড়ি থেকে বেরোন পুরো পেমেন্ট হয়ে যাওয়ার পরে, আমরাও তাই করেছি। আমাদের কালকে সকালে পুরো পেমেন্ট হয়েছে, তারপরে আমরা বেরিয়েছি। তো আমাদের টাকা পয়সা নিয়ে যদি ওনারা কিছু বলে থাকেন, সেটা আমার এইটুকুই উত্তর, যে আমি আমার পেমেন্ট মানে বাড়ি থেকে বেরোনোর আগেই পেয়ে গেছিলাম। তো এর থেকে বেশি আমি কি বলতে পারি? এই অভিযুক্ত মেহবুব মল্লিক কিছুক্ষণ আগে গ্রেফতার হয়েছেন। আমি শুনলাম যে উনি গ্রেফতার হয়েছেন। আমাদের পুলিশের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, এবং আমি চাই যে এটা শুধু গ্রেফতার হওয়াতেই যেন থেমে না যায়। কারণ আমি খুব ছোট একজন শিল্পী, তাও তো আমাকে দুটো মানুষ চেনেন, এবং আমি সন্ধে 7টার সময় আমি অনুষ্ঠান করছিলাম। আমার মতো আরও এরকম বাংলায় অনেক শিল্পী আছেন, মহিলা শিল্পী, যাদের হয়তো আমার থেকে একটু কম মানুষ চেনেন। এরকম কত মহিলা শিল্পী আছে যারা 11টার পর স্টেজে ওঠেন বা 10টার পর স্টেজে ওঠেন। আমার সাথে যদি 7:45 এটা হতে পারে, তাহলে যাদেরকে মানুষ একটু কম চেনেন, বা যারা আরেকটু মফস্বলের দিকে যাচ্ছেন, বা আরেকটু রাতের দিকে স্টেজে উঠছেন,
তাদের সাথে কি হতে পারে বা হয় সেটা বোধহয় সহজেই অনুমেয়। তো সেটা তো আমি চাইবো না। আজকে আমাকে দেখে যে যদি একটা মেয়ে বাচ্চাও, এবং এটা কিন্তু ছেলে মেয়ের ব্যাপার না, মানে আমার জায়গায় যদি কোনো ছেলে শিল্পীও থাকতো বা যিনি মারলেন তিনি যদি ছেলে না হয়ে মেয়ে হতেন, তাহলেও কি এটা জাস্টিফাইড? আমার তো মনে হয় না। আপনার এই ঘটনা নিয়ে একটা তোলপাড় হচ্ছে। সকালবেলাই বিজেপির তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে কেন এই ঘটনা ঘটলো এবং বিভিন্ন প্রসঙ্গ তোলা হয়েছে, সেটা নিয়ে কোনো মন্তব্য? দেখুন, এত বড় রাজ্য, এত বড় দেশ, এত মানুষ, সেখানে কে কি করবেন আমি তো সেটাকে কন্ট্রোল করতে পারি না। ঠিক যেরকম কালকে নিজের স্টেজটাকেই আমি কন্ট্রোল করতে পারলাম না, তো তাহলে কোথায় কে কি করছে? আমার নিজের স্টেজ, যেখানে আর কোনো মানে আমার টিমের বাইরে কারুর ওঠারই কথা না, কারুর কোনো শিল্পী স্টেজেই কারুর ওঠার কথা না, আমি যদি সেই স্টেজটাই না কন্ট্রোল করতে পারি, সেখানে যদি উঠে আমাকে মারতে উদ্যত হন একজন, সেখানে কোথায় কোন মানুষ কি বলবেন কি করবেন, এটা কি আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব বলুন তো? কিন্তু এই ঘটনা ঘটেছে আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা আমি একদম খোলাখুলি জেনারেল ডায়েরিতে জানিয়ে দিয়েছি। আমি এখানে নিয়েও বসেছি ওই সেম জিনিসটা, যাতে আমি এদিক ওদিক না করি। বিজেপির তরফ থেকে একটা কথা বলা হচ্ছিল এবং দিনের শেষে দেখা যাচ্ছে ওসির বিরুদ্ধে একটা বিভাগীয় তদন্ত হবেন, মূল অভিযোগের জায়গায় এফআইআর না নিয়ে জেনারেল ডায়েরি নেওয়া হয়েছে, অসহযোগিতা। আপনি কি কোনো রকম কিছু ফিল করেছেন? দেখুন, আমি যখন থানায় গেছি আমি তো কোনো এটা হচ্ছে আমার জীবনের প্রথম জেনারেল ডায়েরি, জাস্ট বাই দ্য ওয়ে। আমাকে জীবনে কোনোদিন এগুলো করতে হয়নি, থ্যাঙ্কফুলি। তা আমি যখন অনুষ্ঠান করে গেছি, আমি থানায় গিয়ে জানিয়েছি যে এটা আমার সাথে হয়েছে এবং আমি অবশ্যই চাই যে মানে এটা কিছু একটা বিহিত করা হোক। তখন আমাকে থানা থেকে বলেছেন যে আপনি জেনারেল ডায়েরি করুন। আমি জেনারেল ডায়েরি করেছি, আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করেননি। এবারে আমার পুলিশের প্রতি আস্থা আছে, ওনাদের নিশ্চয়ই একটা সিস্টেম অফ ওয়ার্ক আছে, তো এটা ওনাদেরই বিচার্য যে মানে কি মানে এফআইআর কেন হয়নি, না হলে কি অ্যাকশন নিতে হবে। আমি তো এটা জানি না, আমাকে যা করতে বলা হয়েছে আমি সেটা করে এসেছি। আপনার যারা সহকর্মী, আমি শুধু সঙ্গীত শিল্পী বলছি না, যাদের সঙ্গে আপনারা কাজ করেন, তারা কি উদ্বিগ্ন? তারা কি যোগাযোগ করছেন? হ্যাঁ, অফকোর্স যোগাযোগ করছেন, কারণ আমাদেরকে তো এখানে কাজ করতে হবে। এবং যেটা বারবার বলার চেষ্টা করছি যে আপনি এটা বোঝার চেষ্টা করুন যে এর থেকেও গ্রামে গঞ্জে মানুষ গিয়ে অনুষ্ঠান করে, এর থেকেও রাতে মানুষ অনুষ্ঠান করে, এবং জাগো মা যেটা কোনোভাবে কোনো কিছুকে প্রভোগ করে না, দেবী চৌধুরানীকে নিয়ে একটা গান, সেটা যদি এই ঘটনার সৃষ্টি করতে পারে, তো তাহলে বাকিরা বদার্ড হবে না? সবাই তো গিয়ে গান গাইবে, এক একটা গানের এক একটা টপিক। তাহলে কি মানুষ রোজ সকালবেলা উঠে গানের লিস্ট নিয়ে বসবে যে আচ্ছা আজকে আমি এখানে যাচ্ছি এই গানগুলো বাদ, আজকে আমি এখানে যাচ্ছি এই গানগুলো বাদ? আপনার নিজের গান তো আপনি গাইবেন, তার বিষয়বস্তু যাই হোক না কেন। একদম শেষ প্রশ্ন, 26শে ডিসেম্বর পরের অনুষ্ঠান, সেখানে আপনি বলছেন আপনার মোটামুটি গানের একই ফ্লো থাকছে এবং শীতের মরশুম এখন পরপর অনুষ্ঠান চলতেই থাকবে আপনাদের, এবং আপনার সহশিল্পীরাও গ্রামে গঞ্জে অনুষ্ঠান করবেন। একটা কি গতকালকে ঘটনার পর একটা স্থায়ী উদ্বেগ কি রয়ে গেল আপাতত নিজের জন্য এবং সহশিল্পীদের জন্য? আমার উদ্বেগ হয়েছিল বলেই আমি কালকে থানায় গিয়ে জেনারেল ডায়েরিটা করেছি, কিন্তু আমার উদ্বেগ যাতে আর না বাড়ে সেই জন্যই আমি পুলিশকে বিশ্বাস করছি, এবং পুলিশকে আমি আই ট্রাস্ট দ্য পুলিশ ডিপার্টমেন্ট। এবং আমার একদম বিশ্বাস যে আমি 26 তারিখ হোক বা তারপরেও হোক, আমি তো আবার 7 নম্বরে জাগোমা গানটা গাইবই, কারণ এই গান তো আমি ছেড়ে দেবো না, এত সুন্দর গান, এটা আমি গাইবই স্টেজে। তো আমি নিশ্চিত যে 26 তারিখ যখন আমি 7 নম্বরে এই গানটা গাইবো, পুলিশ এনশিওর করবেন যাতে আমাকে স্টেজে কেউ মারতে না ওঠে, এবং আমার কোনো শিল্পী, কোনো কলিগ, ছেলে মেয়ে নির্বিশেষে কাউকে যেন স্টেজে উঠে কেউ না মারতে পারেন। আপনার গান ভাল লাগছে না, আপনার অনুষ্ঠান ভাল লাগছে না, আপনি দর্শক আসন থেকে বলবেন। এরকম তো হয় অনুষ্ঠানে, যে এদিক থেকে লোকজন বলছে দিদি ভাল লাগছে না, ভাল লাগছে না, এরকম তো হয়ে থাকে। এটা তো পার্ট অফ হোয়াট উই ডু। কিন্তু আমি তো আপনি এখানে কাজ করতে এসেছেন, এখানে আমি কি আপনাকে মারতে পারি? আপনি তো ডিউটিতে আছেন। তো আমি তো গানটা তো আমার কাজ, আমি তো কাজে গেছিলাম। কাজে গিয়ে কি কেউ মার খেতে পারে একটা ভদ্র সমাজে? এটা হয় নাকি কখনো?
সম্ভব না। কিন্তু আমি 26 তারিখ যখন শোতে যাব, আমি কোনো দুশ্চিন্তা না নিয়েই যাব, কারণ আমি শিওর আমাকে পুলিশ সেই প্রোটেকশনটা দেবে, যাতে আমি 26 তারিখ গানটা গাওয়ার পরেও মার না খেয়ে বাড়ি ফিরতে পারি। নজিরবিহীন ঘটনায় অবশ্যই উদ্বিগ্ন লগ্নজিতা, কিন্তু তার সঙ্গে তিনি কিছুটা চিন্তিত এবং নিজের এবং সহশিল্পীদের জন্য চিন্তিত। তবে এটাও আশা রাখছেন যে নিজের পছন্দ মতো গান পরবর্তী শোগুলোতে গাইবেন এবং এই ঘটনার পুনরাবৃত্তি হবে না সেটাও নিশ্চিত করবে প্রশাসন। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।